ভাগে আসার, উপস্থিত হওয়ার, দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক ও সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বনি আদমকে লক্ষ্য করে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে, দ্বীনের পথে যথাযথ মেহনত আর চেষ্টা করো, জিহাদ করো। হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা তিনি রাখেননি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে আঁকড়ে ধরো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাদা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, ইতিপূর্বে এবং এই কিতাবের মধ্যেও। লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যেন তোমাদের রাসূল তোমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, তোমরাও যেন মানুষের জন্য সাক্ষী হও। এরপর আল্লাহ বলছেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ, সুতরাং নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরো। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কিয়ামতের দিন আমাদের পক্ষে আমাদের সাক্ষী দিবে আমাদের রাসূল, আর এই আমরা উম্মতে মুহাম্মদী সাক্ষী দিব পূর্ববর্তী সমস্ত উম্মতে। পূর্ববর্তী উম্মতদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি তোমাদের রাসূলরা দ্বীন নিয়ে আসেনি, তো তারা অস্বীকার করবে, দ্বীন নিয়ে আসে নাই। তখন আমরাই হব সেই উম্মত, যেই উম্মত সেখানে সমস্বরে সাক্ষী দিব তারা মিথ্যা বলছে, বরং তাদের রাসূল তাদের কাছে অবশ্যই সত্য দ্বীন নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। এই সমস্ত উম্মতের মিথ্যাকে খণ্ডন করবে, তাদের রাসূলের পক্ষে সাক্ষী দেওয়ার এই সৌভাগ্য অর্জন করবে কারা? এই উম্মতে মুহাম্মদী। আমরা এই সৌভাগ্য অর্জন করব। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের জন্য বড় নিয়ামত যে পূর্ববর্তী আদম থেকে শুরু করে যত উম্মত এসেছে, সমস্ত উম্মতের মিথ্যাকে খণ্ডন করবে এই উম্মত। তাদের সমস্ত রাসূলের দ্বীনের এই প্রচারের পক্ষে সাক্ষী দিবে এই উম্মত। এই উম্মতের জন্য বড় সৌভাগ্য নয় এটা? এত বড় সৌভাগ্য নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন, এই নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করলে হবে না, ফাকিমুস সালাহ, সুতরাং নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করার দ্বারাই এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে কি পরিমাণ সৌভাগ্য দান করেছেন, ঈমান দিয়েছেন, শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন। এত সৌভাগ্য এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। এত নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় না করি, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সেই শুকরিয়া আদায় হবে নামাজ কায়েমের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে। যত ব্যবসায়ী ভাইরা আছেন, সৌভাগ্য আপনাদের, মসজিদের পাশে আপনারা ব্যবসা বাণিজ্য সর্বক্ষণ করবেন, নামাজের সময় হওয়ার সাথে সাথেই মসজিদে আসবেন। চলে আসার মতো সৌভাগ্য আপনাদের জন্য আছে, 2 মিনিটে মসজিদে চলে আসতে পারেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', জুমার আযান দেওয়ার সাথে সাথে শাটার বন্ধ, দোকান বন্ধ। মিন ইয়াউমিল জুমআ, জুমার আযান দেওয়ার সাথে সাথে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে ছোট, ওয়া যারুল বাই', বেচা কেনা ছেড়ে দাও, কোরআনের আয়াত। তো কেন তারপরেও বেচা কেনা হবে? আজানের পরেও কেন বেচা কেনা হবে?
মসজিদ আপনার পাশে, সারাদিন ব্যবসা বাণিজ্য করতে পারবেন, নামাজের সময় আল্লাহর ঘরে কেন এসে সেজদা দিতে পারছেন না? তাহলে সবকিছু তো আল্লাহর দেওয়া নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় কিভাবে হবে? এই নেয়ামতের শুকরিয়া আদায় কিভাবে হবে? জুমার দিনের মতো এত দামি দিন, এত মূল্যবান দিন, এই দিনে একটু আগে আসা যায় না? ব্যবসাটা তো পরেও করা যাবে। আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। এরপরে ব্যবসা বাণিজ্য করা এটা মাকরুহ, গুনাহের অন্তর্ভুক্ত, ঠিক নয়। আযানের পরে বা শাটার বন্ধ হয়ে যাবে। প্রতিটা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে সিজদা দিতে আসুন, ব্যবসায় বরকত হবে, জীবনে শান্তি আসবে, এই ব্যবসা জীবনে কল্যাণ বয়ে আনবে। এজন্য এই উম্মতের উপর এত নিয়ামত, সেই নিয়ামতের কথা একটু স্মরণ করতে হবে। সালাতের মাধ্যমে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন দান করলেন, মারইয়ামের কোলে, মারইয়াম আলাইহাস সালাম শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে করে সমাজের সামনে আসলেন। সমাজের লোকেরা আজেবাজে বলতে লাগলো, আজেবাজে বলতে লাগলো। মারইয়াম আলাইহাস সালাম তখন শিশু সন্তানের দিকে ইশারা করলেন যে আমি কোনো উত্তর দেব না, রোজা রেখেছি। তৎকালীন সময়ে রোজা রাখলে কথা বলা যেত না। তিনি বলেন রোজা রেখেছি, আমার সন্তান সমস্ত জবাব দেবে। কোরআনের মধ্যে এসেছে ইন্নী আব্দুল্লাহ, শিশু সন্তানের মুখ থেকে আওয়াজ উচ্চারিত হচ্ছে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যে সন্তান কথা বলার কথা নয়, যে সন্তানের মুখ থেকে কথা ফুটার কথা নয়, এমন সময় দোলনার শিশু, কোলের শিশু বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করে পাঠিয়েছেন, ওয়া আওসানি বিসসালাতি, এবং আল্লাহ আমাকে নামাজের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। শিশু একটা সন্তান, যার মুখ থেকে কথা ফুটার কথা নয়, এমন সন্তান বলছে আল্লাহ আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন। এবার বুঝুন যে একজন শিশু সন্তান নামাজের কথা বলছে, নামাজের নির্দেশের কথা বলছে, এই নামাজ একটা মুমিনের জন্য কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানে চলে গেলেন, ফেরাউন গ্রেফতার করবে। মাদিয়ানে গিয়ে সেখানে দীর্ঘদিন শুআইব আলাইহিস সালামের ঘরে থাকলেন। শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন। এরপরে স্ত্রী অন্তঃসত্ত্বা হলো, দেশে ফেরার ইচ্ছা করলেন। শুআইব আলাইহিস সালামকে নিজের আশা ব্যক্ত করে তার কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীকে নিয়ে যখন মিশর ফিরছেন, ফেরার পথে স্ত্রীর কিছু কষ্ট হচ্ছিল, শীতকাল, একটু গরম আগুনের দরকার, সেক দরকার। এ সময়ে তিনি হঠাৎ রাজপথের মধ্যে দেখতে পেলেন এক পাহাড়ের উপরে আগুন জ্বলছে। আসলে সেটি বাস্তব দুনিয়ার আগুন নয়, সেটা ছিল আল্লাহর নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে, পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহ বললেন ফাখলা'না আলাইক, এটা পবিত্র জায়গা, জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ। নালুন শব্দের অর্থ জুতা, পাদুকা, পাদুকা দয় খুলে ফেলো, জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুমি পবিত্র একটি ভূখণ্ডের মধ্যে আছো, পবিত্র উপত্যকায় আছো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তো তোমাকে নবী হিসাবে নির্বাচন করেছি, আমি কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শোনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এক নম্বর কথা হলো আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমারই একমাত্র উপাসনা করতে হবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, দুই নম্বরে যে কথা বললেন সেটা হলো আমার স্মরণে নামাজ আদায় করতে হবে। এটা মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মূসাকে সর্বপ্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিচ্ছেন, এক আল্লাহর গোলামি আর নামাজের কথাই বললেন, নামাজের কথাই বললেন।
অর্থাৎ মুমিন জীবনে নামাজ এটা অত্যাবশ্যকীয় বিষয়। একটা মানুষের সাথে, মুমিনের সাথে নামাজ ওতপ্রোতভাবে জড়িত। এটা কখনো ছুটতে পারে না, সব ছুটে যেতে পারে। ব্যবসা কিছু সময় ছুটতে পারে, নামাজ ছুটবে না। কিছু বেচাকেনা ছুটতে পারে, নামাজ ছুটবে না। কিছু কারবার ছুটতে পারে, নামাজ ছুটবে না। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দেন। নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কিয়ামতের দিন সর্বপ্রথমই নামাজের হিসাবটা হবে। এই হিসাব, এই নামাজের হিসাবে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে সব বিষয় তার জন্য সহজ হবে। আর এখানে যদি আটকে যায়, সমস্ত জায়গায় সে কিন্তু আটকে যাবে। নামাজকে আজকে আমরা গুরুত্ব দেই না। নামাজ একসঙ্গে পড়ে ফেলবো 3 ওয়াক্ত 5 ওয়াক্ত, এরকম অবস্থা কখনো নয়। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, ঘরে নয়। পুরুষ তোমরা মসজিদে এসে জামাতের সাথে, রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করতে হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু রাসূল, তোমাদের বন্ধু হলেন মুমিন। আর মুমিনের পরিচয় হলো যারা নামাজ আদায় করে। মুমিনের পরিচয়টাই হবে নামাজ আদায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলেছেন তাসিন তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিন মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। মুমিনদের জন্য সুসংবাদ। আর মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তারাই হলো প্রকৃত মুমিন। সুতরাং কোন মুমিন নামাজ ছাড়া মুমিন হতে পারে না। কোন মুমিন নামাজ ব্যতি রেখে মুমিন হতে পারে না। এই জন্য রাসূল বলেছেন ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, সেটা হলো নামাজ। নামাজ কোন ব্যক্তির মধ্যে যদি না থাকে, সে দাবি করলেও যদি বলে ঈমানদার, ঈমান ত্রুটিপূর্ণ, মুখে মুখে ঈমান থাকতে পারে, আমলের মাধ্যমে সে ঈমানের পরিচয় দিতে পারেনি। এই জন্য ঈমান বলা হয় তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। 3টা জিনিসের নাম ঈমান। জবানে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আরেকটা হলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জবানে বলছেন আল্লাহ এক, জবানে বলতেছেন আমি ঈমানদার, কিন্তু অন্তরেও বিশ্বাস করেন, ঠিক আছে, কিন্তু আমলের মাধ্যমে কিন্তু আপনি বাস্তবায়ন করছেন না। আমলের মাধ্যমে বাস্তবায়ন করছেন না। ঈমান 3টা জিনিসের নাম। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকার করতে হবে। আমল বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমল যার যত বেশি হবে, তত তার ঈমান মজবুত হবে, তত তার ঈমানটা তত বেশি গ্রহণযোগ্য, তত বেশি গ্রহণযোগ্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য ওঠার পর থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকো। সূর্য ওঠার পর থেকে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ আদায় করে। এটার ব্যাখ্যা হলো যোহর থেকে এশা। সূর্য ওঠার আগেই তো ফজর শেষ। সূর্য ওঠার পর থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত কয়টা নামাজ হয়? 4টা নামাজ। এই কথা বলার পরে আল্লাহ বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কুরআনাল ফাজর মানে হলো ফজর নামাজ। কানা মাশহুদা, এটার গুরুত্ব বেশি, ফজরের গুরুত্ব বেশি। ফজরের গুরুত্ব অনেক 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 বেশি। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে 4 ওয়াক্ত নামাজের চেয়েও ফজরের নামাজ কোটি 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 গুণ বেশি আর গুরুত্ব। কেন গুরুত্ব জানেন? কারণ হাদিসে আসছে ইয়াতাআকাবুল মালাইকাতু বিল লাইলি ওয়ান নাহারি, রাত্রি এবং দিবসে
দুইটা দল ফেরেশতাদের, দুইটা দল ফেরেশতার আগমন ঘটে। দিনের বেলা এক দল, রাত্রি বেলা এক দল। ফজরের সময় একটা দল আসে যারা আসর পর্যন্ত থাকে, আবার আসরের সময় একটা দল আসে যারা ফজর পর্যন্ত থাকে। তাহলে এই দুইটা দলের মিলন হয় কখন? ফজরের সময় আর আসরের সময়। এক দল ফজরের সময় চলে যাবে, রাত্রে ডিউটি করেছে, আরেক দল ফজরের সময় আসতেছে দিনের ডিউটি করার জন্য। তাহলে এই দুইটা দলের মিলন ঘটে ফজর। আল্লাহ এটা বলছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মাশহুদ মানে উপস্থিত। দুইটা দল উপস্থিত হয় ফজরে। ফজরে ফেরেশতাদের সমাগম ঘটে, পুরা মসজিদ ফেরেশতা দিয়ে ভরে যায়, আর আমরা মুসল্লি 10 জন। কেমন হলো? কেমন হলো বলেন? আবার আসরের সময় দিনে যারা ডিউটি করেছে চলে যাবে, আর রাত্রে যারা ডিউটি করবে তারা এসেছে। এই দুইটা দলের মিলন ঘটে। এজন্য এক হাদিসে আসছে, মান সাল্লাল বারদাইন, যে ফজর এবং আসর পড়বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর আর এশা। যে ফজর পড়বে না, যে এশা পড়বে না, বোঝা যাবে তার মধ্যে মুনাফিকি আছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আমাদের যুগে, আমাদের সময়ে, রাসূলের যুগে যদি কোনো একজন ভাইকে ফজর নামাজে না দেখতাম, তো তার ব্যাপারে মুনাফিকির সন্দেহ হতো, নাকি সে মুনাফিক হয়ে গেছে, সে মুনাফিক হয়ে গেছে কিনা। আমরা তো মনে করি নামাজ তো পড়ি, একটু ঘুম থেকে উঠে বাসায় পড়ে ফেলি, অথবা 8টার সময় উঠে কাজা পড়ি, অথবা জোহরের সাথে পড়লাম। অনেক নামাজি এমন আছে 4 ওয়াক্ত নামাজের গুরুত্ব ভালো আছে, ফজর নামাজের গুরুত্ব নাই। আছে না? একজন প্রখ্যাত আলেম, আহলে ইলম ব্যক্তি বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ থাকে, আর বাইতুল্লাহ যদি 60 বছর অবস্থান করে, 60 বছরে প্রত্যেক জুমার নামাজ সে বাইতুল্লাহ আদায় করে, আর আরেক ব্যক্তি বাইতুল্লাহ না অন্য জায়গায় থাকে, কিন্তু 60 বছর সবসময় ফজর পড়েছে, তাহলে তার বাইতুল্লাহর এই জুমার নামাজের চেয়ে এই ব্যক্তির ফজরের গুরুত্ব আর সওয়াব অনেক বেশি হবে। ফজরের গুরুত্ব এত বেশি, ফজরের গুরুত্ব এত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে যে ফজরে যেতেন। 6টি মাস এমন হয়েছে রাসূলের যে আম্মাজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার পাশ দিয়ে, সামনে দিয়ে ফজর নামাজে রাসূলের অতিক্রম হতে হতো। ফজর নামাজে যখন যেতেন, হযরত ফাতেমার ঘরের দরজার সামনে দিয়ে যেতেন, ডাক দিয়ে দিয়ে যেতেন, ইয়া ফাতেমা, ইয়া হুসাইন, ইয়া হাসান, ফজরের সময় হয়েছে, উঠো উঠো, ঘুমিয়ে থাকার সময় নাই, ডাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এসেছে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরকম ফজরে আসার সময় ঘরে ঘরে ডাক দিয়ে দিয়ে তারপরে আসতেন, ওঠো ফজরের সময় হয়েছে। আমরা দেখেছি আগেরকার যুগের আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের দাদারা, আমাদের বাবারা, আমাদের পূর্বপুরুষরা ডাক দিয়ে দিয়ে আসতো। এটা কিন্তু রাসূলের সিফত, এটা সাহাবায়ে কেরামের সিফত। আমরা তো আজকে ডাক দিই না। আমরা কেন আজকে ডাক দেই না? কেন? এটা তো সাহাবায়ে কেরামের আমল, রাসূলের আমল। পাশের ফ্ল্যাটের ভাইটাকে ডাক দিয়ে আসি, এখন ফোন আছে, ফোন দেই। 15 মিনিট আধা ঘন্টা আগে যদি আমি উঠি, বা তাহাজ্জুদের সময় যদি উঠি, তাহলে আমি 15 মিনিট তাদেরকে ডাকতে পারি, 10 মিনিট ডাকতে পারি, 5 মিনিট ডাকতে পারি, বা আসার পথে ডাকতে ডাকতে তো আসতে পারি। এটা তো আমার দাওয়াত হবে, এটা হাদিসের উপর আমল হবে। তা আমরা আজকে দাওয়াতের কাজটা করি না। আমি চাইলে 5টা ব্যক্তিকে জাগিয়ে মসজিদে নিয়ে আসতে পারি। এই কাজটা আমাদের করা উচিত, এই কাজটা আমাদের করা উচিত। আমরা আজকে থেকে শুরু করি যে আমল করি, আজকে থেকে আমরা শুরু করে দিই যে আমরা ফজরে ডাক দিতে দিতে আসবো। অন্য ওয়াক্তেও যারা দোকানে অবস্থান করছে, আড্ডা দিচ্ছে, তাদেরকে দাওয়াত দিতে দিতে তারপরে মসজিদে আসবো। কেন ভাই? দাওয়াতের এই কাজ তো রাসূল করেছেন।
সৎ কাজের আদেশ তো রসুল করেছেন, অন্যায় কাজ থেকে নিষেধ তো রসুল দিয়েছেন, আমি আপনি কেন করব না? এই দায়িত্ব তো নবীজি আমাদের উপর রেখে গেছেন। সুতরাং এটা উচিত। কোন ভাই শুনলো কি না শুনলো সেটা পরের বিষয়, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন প্রতি ওয়াক্তে, প্রত্যেক সময়, বিশেষ করে ফজরে দাওয়াতের কাজ আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। একজন সাহাবী ছিলেন হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, যার কোরআন তেলাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে শুনেছেন। আমরা জানি মেরাজে নবীজি গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনেছেন, তাই না? ঠিক আরেক সাহাবী যার নাম হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, তার কোরআন তেলাওয়াতের আওয়াজ সেখানে শুনেছেন। তার কাছে জিজ্ঞাসা করা হলো তার কি আমল। রসুল সেটা বের করলেন যে হারিসা ইবনে নুমানের বিশেষ আমল যেটা ছিল, তিনি তার মায়ের এবং বাবার বিশেষ খেদমত করতেন। সুবহানাল্লাহ, ভালোভাবে খেদমত করতেন। এজন্য জান্নাতে গিয়ে রসুল হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত শুনেছেন। এই হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধ, চোখে দেখেন না। এখন ফজর নামাজে কিভাবে উপস্থিত হবেন, এজন্য কি করেছে জানেন? মসজিদে নববীর সাথে তার ঘরের একটা পিলার পর্যন্ত রশি বেঁধেছেন। তার ঘরের এক পিলারে রশির এক মাথা, আরেক মাথা মসজিদে নববীতে। ফজরে উঠেই রশি ধরে ধরে মসজিদে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন ছিল নামাজের গুরুত্ব, কেমন ছিল ফজর নামাজের গুরুত্ব। আজকে আমাদের ফজর নামাজের গুরুত্ব কোথায়? তার চেয়ে খেলা দেখার গুরুত্ব অনেক বেশি। খেলা ভোর রাত্রে উঠেও দেখতে পারি, ফজর নামাজের গুরুত্ব নাই। আমার ভাইরা, কিয়ামতের দিন যখন ভয়াবহ পরিস্থিতি হবে, তখন আফসোস হবে, হায় ওই সেজদা আমার কত কাজে আসতো আজকে, ফজর কত কাজে আসতো আজকে, কেন ছেড়ে দিলাম সেই ফজর নামাজ। আফসোস হবে কিয়ামতের দিন। এজন্য আমাদেরকে ফজর নামাজের গুরুত্ব বিশেষভাবে দিতে হবে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এজন্য এক হাদিসে এসেছে যে কোন ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে যদি পড়ে, রাতে গিয়ে ঘুমিয়ে পড়লেও অর্ধরাত নফল ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ যদি আবার জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক নফল ইবাদতের সওয়াব হয়ে যাবে। তার মানে সারা রাত নফল ইবাদতের সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। ফজর আর এশার নামাজের গুরুত্ব, জামাতের সাথে পড়ার গুরুত্ব এত বেশি। এজন্য ভাইরা, নামাজের গুরুত্ব দিই। সকল নামাজ জামাতের সাথে, বিশেষ করে ফজর। আগে ঘুমানোর অভ্যাস করেন। আগে যদি না ঘুমান তাহলে ফজরে ওঠা যাবে না। রসুলের আমল এটাই ছিল, মাগরিবের আগে, এশার আগে তিনি ঘুমাতেন না, আর এশার পরে ঘুমাতে বিলম্ব করতেন না। এশার পরে ঘুমাতে বিলম্ব করতেন না। এটা স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, বিভিন্ন রোগ থেকে আপনি বেঁচে যাবেন যদি আগে ঘুমান আর ভোর রাত্রে উঠে যান। ব্রেন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সুস্থতার জীবন পাবেন। আরেক হলো ফজর নামাজের মাধ্যমে জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে। অর্ধরাতের ইবাদতের সওয়াব হবে, জীবনের মধ্যে পরিবর্তন আসবে। ফজর এমন নামাজ, যেই নামাজ মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়, যেই নামাজ মানুষের জীবনে হেদায়েত এনে দেয়, যেই নামাজ মানুষের জীবনে ঈমানের আলো ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করেন, বয়স বেশি বাকি নাই, কারো বয়সই বেশি বাকি নাই। যুবক থাকলেও বেশি নাই, বয়স হয়ে গেলেও বেশি বাকি নাই। চলে যেতে হবে। কবরে কত বছর শুয়ে থাকতে হবে তার কোনো হিসাব নাই। আর ভাই, দ্বিতীয় আলোচনা আমার, সেটা হলো নামাজ গুরুত্বের সাথে পড়ি, খুব আদবের সাথে মনোযোগ সহকারে পড়ি। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি, আমার নামাজ আর আমার কেরাতের মাঝে শয়তান ডিস্টার্ব করে। রাসূল বললেন, একটা শয়তান আছে, খন্নাস। হ্যাঁ, ইবলিসের একটা সহচর আছে, যেটার নাম হলো খিনজাম। বলেন নাম কি? খিনজাম নামে একটা শয়তান আছে, যেই শয়তান মুসল্লির কাছে আসে।
মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যায় তো তার মনোযোগ নষ্ট করার জন্য এই শয়তানটা আসে। তার নাম হলো খিনজাম। বলে এই শয়তান তোমার নামাজে ডিস্টার্ব করে। যখন শয়তান এসে তোমার নামাজে ডিস্টার্ব করবে তখন তুমি দুইটা কাজ করবা। একটা হলো তাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ পড়বা, আর একটা হলো বাম দিকে থুতু ফেলবা, অতফুল আলা ইয়াসারি, তোমার বাম দিকে থুতু ফেলবা। কিন্তু এখন বলবেন হুজুর নামাজের মধ্যে কি আউযু বিল্লাহ পড়া যাবে? নামাজের মধ্যে কি আর থুতু দেওয়া যাবে? আউযু বিল্লাহ পড়বেন মনে মনে। নামাজে যা পড়ছেন সেটাই চলবে, কিন্তু আউযু বিল্লাহ কিসে পড়বেন? মনে মনে। আপনি আওয়াজ করে পড়তে পারবেন, মানে উচ্চারণ করে পড়তে পারবেন না। কেরাত তো পড়তেছেন সূরা ফাতিহা এবং অন্য সূরা, তাসবিহ পড়ছেন, ওই মধ্যেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়া যাবে না, মানে উচ্চারণ করে পড়া যাবে না। অন্তর দিয়ে ধীরে ধীরে আউযু বিল্লাহ পড়তে হবে, মানে ধীরে ধীরে এই শব্দটা মনে আনতে হবে। বুঝছেন? থুতু এটাও মানে একটা ইঙ্গিতার্থে বোঝানো হয়েছে। ইঙ্গিত, আউযু বিল্লাহ পরে থুতু দেওয়ার একটা আপনি মনে মনে কল্পনা করবেন, সেটা এইভাবে করতে হবে। যখনই দেখবেন এই ডিস্টার্ব করবে শয়তান। আর নামাজের মধ্যে মনোযোগ রাখার আরেকটা তরিকা হলো, কয়েকটা পদ্ধতি আমি বলবো। 1 নম্বর, আপনার শুরুতেই ভালো করে ওযু করতে হবে। ওযু করার সময় অমনোযোগিতার সাথে করা যাবে না, কোন জায়গা যেন শুকনো না থাকে, এবং তাড়াহুড়া করে ওযু যেন তেন ওযু করা যাবে না। ওযু যদি ভালোভাবে না হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে না। প্রতিটা অঙ্গ ভালো করে ঘষবেন, 3 বার করে ধৌত করবেন, এবং সব জায়গায় ভালো করে পানি পৌঁছাবেন। কোন জায়গায় যেন শুকনো না থাকে সেই দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। ওযু ভালো করে করতে হবে। মেসওয়াক করেন শুরুতে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এরপরে মেসওয়াক করেন, এরপরে আপনি ওযু শুরু করেন। গুরুত্ব সহকারে প্রতিটা অঙ্গ ধোন। ওযু শেষ কালিমায়ে শাহাদাত পড়েন। এরপরে আস্তে ধীরে মসজিদে আসেন। আসার পরে এখন আপনার কিন্তু কাজ আছে। মসজিদে ঢুকেই আপনি গল্প জুড়ে দিলে হবে না। নামাজে মনোযোগ থাকার জন্য নামাজের আগে কমপক্ষে 5 থেকে 10 মিনিট কিছু সময় আপনি ধ্যানে থাকতে হবে, মানে আল্লাহর সাথে সম্পর্ক কিছুক্ষণ রাখতে হবে। এই সময় যদি আপনি ফেসবুক দেখতে থাকেন বা অন্য মনস্ক হয়ে থাকেন, গল্প গুজবে থাকেন, ইউটিউব দেখেন, মোবাইল টিপাটিপি করেন, তাহলে দুনিয়াবি কাজে আপনি যে থাকলেন নামাজের মধ্যে ওইটাই আসবে। নামাজের আগে আপনাকে কিছু সময় ধ্যানে মগ্ন থাকতে হবে, জিকিরে মগ্ন থাকতে হবে। ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন প্রত্যেকটা নামাজের আগে পরে, ফজরে, জোহরে, আসরে, এশায়, এই আগে আগে যে নামাজ রেখেছেন সুন্নতে মুআক্কাদা, সুন্নত নামাজগুলো কেন জানেন? ফরজ নামাজের প্রস্তুতির জন্য। যাতে ফরজ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগে সুন্নতের মাধ্যমে যাতে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, আগেই আপনি যেন আল্লাহর দিকে মনোযোগী হয়ে যেতে পারেন, সেজন্য আপনাকে আগে এই নামাজটা দেওয়া হয়েছে সুন্নতের। বুঝতে পেরেছেন? এজন্য আপনার প্রত্যেকটা ফরজ নামাজের পূর্বে কিছু সময় ধ্যানে মগ্ন থাকতে হবে। আর সুন্নত নামাজ যখন পড়বেন, প্রত্যেকটা নামাজের সুন্নত পড়ার আগেও কিছু সময় আপনি একটু বসেন, একটু জিকিরে মগ্ন থাকেন, আল্লাহর দিকে মনোনিবেশ করেন বিশেষভাবে। এরপরে আপনি সুন্নত পড়া শুরু করে দেন। সুন্নত শেষ, এরপরে ফরজে দাঁড়াবেন। এইভাবে যদি আপনি নামাজে আসেন, নামাজের মধ্যে মনোযোগ হবে। তারপরে নামাজ নষ্ট হতে পারে এমন জিনিসগুলো দূরে রাখা, যেমন মোবাইল। নামাজের সামনে যদি রাখেন, আপনার সেজদার জায়গায় যখন রিং আসবে, কল আসবে, এটা দেখে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সাইলেন্ট করে রাখলেও যখন আলো দেখবেন মনোযোগ নষ্ট হবে। এটা দূরে রাখা। কারুকার্য খচিত জায়নামাজ না রাখা, যেই জায়নামাজের দিকে বারবার মনোযোগ যায়, বুঝেন নাই? অনেক কারুকার্য, অনেক কিছু, তো এর দিকে মনোযোগ যাবে। তারপরে ডানে বামে দুনিয়াবি কোন আওয়াজ দূর করতে হবে। এজন্যই এটাও নিষেধ আছে যে নামাজ চলাকালীন পাশে কেউ জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। এটাও নিষেধ। কেন নিষেধ? নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে। বুঝতে পেরেছেন? রুকু সেজদা দীর্ঘ দীর্ঘ করা, লম্বা করা, সূরা ফাতিহা আস্তে আস্তে পড়া,
হাদিসে পাকের মধ্যে এসেছে যে কোন মুসল্লি যখন সূরা ফাতিহা পড়ে প্রত্যেক আয়াতের পরে আল্লাহ তাআলা জবাব দেন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, এটা আল্লাহ জবাব দেন। বান্দা যখন পড়ে আর রহমানুর রহিম, আল্লাহ জবাব দেন আফনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার মহত্ব বর্ণনা করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বান্দা পড়ে, তখন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার মাঝে এবং বান্দার মাঝের সম্পর্ক, আমি আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তো আল্লাহ জবাব দেন এটা আমার এবং বান্দার সম্পর্ক, ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা যা চেয়েছে সেটা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ জবাব দেন সূরা ফাতিহা। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফে বর্ণিত হাদিস। এজন্যই মুস্তাহাব কি জানেন? প্রত্যেক আয়াতের শেষে একটু দেরি করা। দেখবেন আমরা নামাজে যখন জোরে পড়ি একটু দেরি করার চেষ্টা করি, সবাই তো চান যে একটু তাড়াতাড়ি করুক, আসলে তাড়াতাড়ি এটা উত্তম না। এজন্য আমরা প্রত্যেক আয়াতের পরে সামান্য হইলেও দেরি করার চেষ্টা করি। কেন? আল্লাহ জবাব দেয়, আল্লাহ তাআলা জবাব দেন। এজন্য এই বিষয়টা বোঝা, নামাজ তাড়াহুড়া করে পড়া আল্লাহর কাছে পছন্দনীয় নয়। হাদিসে পাকের মধ্যে এসেছে কোন নামাজ তাড়াহুড়া করে যদি পড়া হয় তো ওই নামাজ তাকে বদদোয়া করে, আল্লাহ তোকে ধ্বংস করুক যেমনি তুই আমাকে ধ্বংস করেছিস। আর যদি ভালো করে পড়ে তো আল্লাহ পাক এটার জবাব দেন নামাজ তখন এটার পাল্টা জবাব দেয় হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, আল্লাহ তোমাকে হেফাজত করুন যেমন তুমি আমাকে হেফাজত করেছো। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আসছে নামাজ কারো কবুল হয় অর্ধেক, কারো কবুল হয় আপনার 8 ভাগের 1 ভাগ, কারো কবুল হয় 6 ভাগের 1 ভাগ, কারো কবুল হয় 7 ভাগের 1 ভাগ, কারো কবুল হয় 10 ভাগের 1 ভাগ, কারো কবুলই হয় না। এটা কোয়ালিটির উপর ভিত্তি করে। কোয়ালিটি, আপনার সূরা কেরাত সুন্দর হতে হবে, ধীর স্থির ভাবে হতে হবে, মনোযোগের সাথে হতে হবে, মনোযোগের সাথে হতে হবে। যদি এগুলো আমরা না করি, গুরুত্বের সাথে যদি না করি, এই নামাজ কোনো কাজে আসবে না। এজন্যই নামাজের জন্য সময় নিয়ে আসা, যে আমি কোন রকম যেন তেন তাড়াহুড়া করে শেষ করলাম, এটা কিন্তু নামাজ নয়। নামাজের জন্য আলাদা সময় রাখা, ধীর স্থির ভাবে আসা এবং নামাজের জন্য যথেষ্ট সময় দেওয়া, সময় দিয়ে নামাজ পড়া, এটাই আল্লাহ চান আমার আপনার কাছে, আমার আপনার কাছে এমন নামাজই আল্লাহ পাক চান। এজন্য এখানে কিছু বিষয়, যেমন আমরা দেখেন আমাদের অবস্থা এমন যে আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম রাকাত আদায় করে দাঁড়ায় যাবেন সোজা, মুসল্লিদের মনোযোগের এমন অবস্থা যে প্রথম রাকাত না দ্বিতীয় রাকাত খবর নাই, উনি বসে যেতেছেন। মনোযোগের যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? আমি তো জানি এটা প্রথম রাকাত, আমার মনোযোগ এমন থাকতে হবে ইমাম সাহেব এখন দাঁড়ায় যাবেন, এটা প্রথম রাকাত, এমন অবস্থা আমি বসে যাইতেছি যে প্রথম রাকাত না দ্বিতীয় খবর নাই। প্রতিটা মুহূর্তে দেখেন এখানে আপনার খেয়াল রাখতে হবে যে আমি কোন শব্দটা পড়ছি, আলহামদু পড়ছি, এই আলহামদু শব্দটার দিকে খেয়াল রাখতে হবে, অর্থ জানতে হবে আস্তে আস্তে। যদি অর্থ না জানেন শুধু শব্দের দিকে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি আর আমি এই শব্দ উচ্চারণ করছি, প্রতিটা শব্দের দিকে খেয়াল রাখবেন। আর আল্লাহকে আমি দেখছি, এইভাবে ধ্যান রেখে রেখে নামাজ পড়তে হবে, তাহলে মনোযোগ থাকবে। এরপরও যদি চলে যায়, ওই যে খিমখিম শয়তান চলে আসছে, তখন আউযুবিল্লাহ মনে মনে পড়তে হবে, আবার ধ্যান নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? নামাজের আগেও পরে কথা না বলা, মসজিদের মধ্যে কথা না বলা, মসজিদের মধ্যে অতিরিক্ত কথা বলা, গল্প গুজব, এটা মসজিদে আদবের খেলাফ। মসজিদে দুনিয়াবি কথা বলা সম্পূর্ণ নিষেধ। শুধু কোরআন হাদিসের কথা চলবে, শুধুই দ্বীনের কথা চলবে, এখানে কোনো গল্প গুজব চলবে না। জোরে কথা বলা মসজিদে আদবের খেলাফ, আল্লাহ পাক অসন্তুষ্ট হন। একান্ত কথা বলতে হলে কানের কাছে গিয়ে বলতে হবে। বুঝতে পেরেছেন? জোরে আওয়াজ করাই যাবে না, বিলকুল। উচ্চ স্বরে কথা বলা এটা মসজিদে সম্পূর্ণ নিষেধ। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা বড় গুনাহের কাজ, নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যাবে না।
সূত্র আছে, লাঠি আছে, সেটা দিয়ে তারপর যান। যদি না পান, আপনি বসে থাকেন নামাজ শেষ হওয়া পর্যন্ত। নামাজের সামনে দিয়ে কখনো অতিক্রম করবেন না, এটা বড় গুনাহের কাজ। নামাজের সময় ভালো কাপড় পরে আসা, একটা কাপড় পরে কাজ টাজ করেছি, দুর্গন্ধ আসতেছে, এমন কাপড় পরে নামাজে আসবো না। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি সালাত। প্রত্যেক নামাজের সময় তুমি ভালো কাপড় পরে আসো, এটা কোরআনে আল্লাহ বলছেন। খুযু যিনাতাকুম, ভালো কাপড় পরে আসো। এজন্য পাঞ্জাবি পরে আসবো, আতর লাগিয়ে আসবো, দুর্গন্ধ নিয়ে আসবো না, খেয়াল রাখবো। তারপরে পেঁয়াজ খেয়ে, বিড়ি খেয়ে দুর্গন্ধ মুখে নিয়ে আসবো না। যদি এটা মুখে থাকে, ব্রাশ করে মেসওয়াক করে আসবো। কাতার সোজা না করা মসজিদে, এটা একটা অন্যায় কাজ। ডানে বামে খেয়াল রেখে, ডানে বামে খেয়াল রাখবো, ফাঁকা থাকা এটাও অন্যায়। ফাঁকা রাখবো না, ডানে বামে মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াবো। হাদিসে আসছে, যদি কাতার সোজা না হয়, তাহলে নামাজ আল্লাহর কাছে কবুল না হওয়ার ব্যাপারে সন্দেহ, কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। কবুল হয় কি হয় না, বুঝতে পেরেছেন? কাতার সোজা থাকা আল্লাহর কাছে নামাজ কবুল হওয়ার জন্য সহায়ক বিষয়। হাত পা শরীর নামাজের মধ্যে নাড়াচাড়া না করা। অনেকে আমরা নামাজের মধ্যে হাত পা নাড়ি, পা নাড়তে থাকি, ঢুলতে থাকি, হ্যাঁ, এটা ঠিক না। তারপর জামাতের মধ্যে সেজদায় গিয়ে দুই হাত এভাবে দিই ডানে বামে, এই কোনটা যদি আরেক ভাই কষ্ট পায় না, তখন এটা করা যাবে না ভাই। না, আপনি জমিন থেকে হাত উঠান, কিন্তু আপনার বরাবর উঠাবেন, এই যে এইভাবে। ডানে তো এমনি কোনোই তো দেওয়ার দরকার নেই, আরেকজনের খোঁচা দেওয়ার দরকারটা কি? ওই বেটা তো খোঁচা খাবে, কষ্ট পাবে, এই কষ্ট দেওয়ার দরকার কি? সোজা রাখেন, ডানে ভাবে এইভাবে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে আপনার নামাজে আসার পরে কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে গিয়ে বসা, এটা নিষেধ, হাদিসে আসছে। আপনি যেখানে জায়গা পান সেখানে বসে যাবেন, হাদিসে আসছে। ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়া এটা নিষেধ, এটা ঠিক নয়, হাদিসের নিষিদ্ধ বিষয়। ফ্যান লাইট, আপনি নামাজ পড়েছেন, এখন কেউ নাই, ফ্যান লাইটটা অফ করে তারপর যাবেন, না হয় অপচয় হবে, অপচয়ের গুণাটা আপনার হবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে না